নমস্কার সবাইকে। আজকে আমাদের 6 নম্বর এপিসোড শুরু হতে চলেছে। আজকের ঘটনা খুবই ভয়াবহ এবং গায়ে কাটা দিতে চলেছে। আজকে আমাদের ঘটনা পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে খড়গপুর থানা অন্তর্গত রামপুরা নামে একটি জায়গা থেকে। নমস্কার দাদা, আমার নাম আশিস দোলাই। ঘটনাটি ঘটেছিল এক অবুঝ পরিবারের সঙ্গে। আমি এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শুনেছি। যেমন আমার লিখেছে তেমনভাবে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ছিল এক অবুঝ পরিবারের সাথে, অমর নামে একজন ও তার পরিবারের সাথে, যে কিনা তার চাকরির ট্রান্সফারের জন্য গ্রাম থেকে শহরে এসেছে। রাস্তায় যেতে যেতে অমরের মেয়ে হঠাৎ তার গাড়ির আগের দিকে একটা মেয়েকে দেখতে পায়। তৎক্ষণাৎ তার বাবাকে বলে, বাবা গাড়িটা তাড়কাও। সামনে একটা মেয়ে মনে হয়, বাচ্চা মেয়ে। গাড়িটির আস্তে করে ব্রেক কষলো। গাড়িটি দাঁড় করার সঙ্গে সঙ্গে মেয়েটা উধাও। নতুন বাড়ি পেয়ে সবাই আনন্দে আছে। অমর এর মেয়ে সানিয়া হঠাৎ বলল, বাবা আমি পুরো বাড়িটা ঘুরে দেখবো। হ্যাঁ? অমর বলল, আমরা অনেকটা রাস্তা ট্রাভেল করে এসেছি মা, আজ নয় কাল পুরো বাড়িটা দেখিস। সানিয়া বলল, না আমি এক্ষুনি দেখব। দিয়ে ও বাড়িও দেখতে চলে যায়। কিন্তু সানিয়ার ধারণা ছিল যে ও বাড়ি দেখতেছে না, বাড়িতে যে আছে সে ওকে লুকিয়ে দেখতেছে। হঠাৎ করে সেটির আওয়াজ ভেসে উঠল বাড়ির ভেতরে। সানিয়া বলতে লাগলো, কে কে আছো ওখানে? দিদি তুমি আছো ওখানে? তুমি কে ওখানে? অমর হঠাৎ তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, সানিয়া কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তারপর অমর খুঁজতে খুঁজতে উঠল যেখানে সানিয়া অন্ধকার ঘরে আওয়াজ করছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অমর এটা শুনে অবাক। এত রাতে একা অন্ধকার ঘরে সানিয়া কাকে বলছে হ্যাপি বার্থডে টু ইউ? সঙ্গে সঙ্গে সানিয়াকে নিয়ে নিচে চলে আসে। তারপর যখন সানিয়াকে জিজ্ঞাসা করলো অমর, সানিয়া উত্তরে বলল, আমার এক বন্ধুর জন্মদিন। আমার এটা শুনে ভয় পেয়ে গেলাম। অমর বলল, ওখানে তো কেউ ছিল না। সানিয়া বাবার কথার উত্তরে নিস্তব্ধ হয়ে রইল, কিচ্ছু বলল না। তারপর বাড়ির সবাই গিয়ে ঘুমিয়ে পড়ল। অমরের ওয়াইফ অনিতা হঠাৎ দেখল যে ওর মেয়ে সানিয়া ও সঞ্চিতা একটা গাড়ির অ্যাক্সিডেন্টে হয়ে গেছে। অনিতা স্বপ্নেতে দেখে অনিতার ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে দেখলো যে সানিয়া সঞ্চিতা দুজনে কেউ আর পাশে নেই। ও অমরকে জানালো দুজনে ওর পাশে নেই। ও অমরকে ডাকলো, কিন্তু অমর উঠল না। আর ও একা ওদেরকে খুঁজতে বেরোলো, কিন্তু কোথাও না ওদের দেখা পেল না। তারপর হঠাৎ ছাদের দিকে থেকে একটা আওয়াজ এলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অনিতা দৌড়ে ছাদে গেল। দেখলো ওর দুই মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। ওর রুমের ভেতরে ঢোকার ঠিক
এদিক ওদিক থেকে সব যেন জিনিসপত্র কেউ যেন ওকে ছুঁড়ে মারছে। ও চিৎকার করছে, কে কে আছো এখানে, কে ওখানে কে? তারপর ও ওখান থেকে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে এলো। ও এসে অমরকে বলল, অমর অমর অমর। ঘুম থেকে উঠে অমর বলল, কি হয়েছে, কি শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? অনিতা বলল, চাঁদে না কিছু একটা আওয়াজ হচ্ছিল। অমর বলল, ও তোমার মনের ভুল ভাবনা, বাদ দাও, ঘুমিয়ে পড়ে এসো। অনিতা বলল, হতেও পারে। দিয়ে ঘুমিয়ে যেতেই দিল, হঠাৎ চোখ খুলে দেখলো তার পাশে গোটা মুখে রক্ত মাখা এক ভয়াবহ মানুষ। ও দেখে চিৎকার করলো। ওর চিৎকার শুনে অমর চমকে উঠলো। কি হয়েছে, কি তুমি শান্তিতে ঘুমাবে না? আমাকে কি শান্তিতে ঘুমাতে দেবে না? এত চিৎকার করছো কেন? কোনো অনিতা ভয়ে ভয়ে বলল, আমার কাছে একজন ছিল, এক্ষুনি সে একটা চারপাশে চোকারের মতো দেখতে। অমর বলল, আরে কেউ নেই, ওটা তোমার ভ্রম, ঘুমিয়ে পড়ো না, এত রাত্রি কেন চিৎকার করছো? অনিতা বলল কাঁদতে কাঁদতে, এটা আমার ভ্রম নয়, আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমাকে, এটা আমার ভ্রম নয় অমর। পরের দিন ওরা বাড়িতে একটা ওঝা ডাকে। ও বাড়িতে ওঝা পা দেওয়ার সঙ্গে সঙ্গে সব বুঝে গেল ওঝা। অমরের ওয়াইফ মানে অনিতা তান্ত্রিককে বলল, কোনো কিছু ঠিক নেই, এই বাড়িতে যবে থেকে এসেছি কিছু ঠিক লাগছে না, এই বাড়িতে কিছু একটা রহস্য আছে বাবা। তারপর ওঝা তান্ত্রিকটি বলল, অমর আর অনিতাকে আপনারা নিচেই থাকুন, আমি যতক্ষণ না ওপর থেকে ঘুরে আসি আপনারা উপরে উঠবেন না। তান্ত্রিক আর ছাদে গেল সানিয়ার আর সঞ্চিতার কাছে, গিয়ে বলল, তোমাদের নতুন বাড়িতে আমাকে ঘুরে দেখাবে না? সানিয়া আর সঞ্চিতা দুজন মিলে তান্ত্রিককে বাড়ি দেখাতে নিয়ে গেল। তারপর সানিয়া আর সঞ্চিতা গিয়ে একটা রুমে দাঁড়িয়ে পড়ল। তান্ত্রিক ঢুকতেই সব কিছু বুঝে গেল। হঠাৎ করে লাইট চলে গেল, চারিদিকে অন্ধকার। তান্ত্রিক তৎক্ষণাৎ একটা মোমবাতি জ্বালিয়ে নিল। আর সানিয়া ও সঞ্চিতাকে বলল, তোমরা কোনো নতুন বন্ধু পাতাওনি এই নতুন বাড়িতে? ওরা এটা শুনে চুপচাপ রইল, কিছু বলল না। তান্ত্রিক তখন বলল, না, আমারও কোনো বন্ধু নেই, আমিও তোমাদের মতো বন্ধুর সাথে দেখা করব, কথা বলবো, তোমরা কি ওকে দেখতে পাচ্ছ? ওরা বলল, হ্যাঁ। তান্ত্রিক বুঝতে পারলো যে ওর পেছনে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ও পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে এক দমকা হাওয়া উঠল। মোমবাতির বাতাসে নিভে গেল মোমবাতি চারিদিকে। বাচ্চা মেয়ের হাসির আওয়াজ। এই সব শুনে তান্ত্রিক যখন মন্ত্র পড়া শুরু করে, তখন রুমের জিনিসপত্র সব যেন কেউ ওকে ছুঁড়ে মারতেছে। ওর সঙ্গে সঙ্গে বাচ্চা দুটোকে নিয়ে নিচে পালিয়ে গেল। তারপর অমর আর তার স্ত্রী বলল ওপরে ওঠে যে এই ঘরে দুটি আত্মা আছে,
একটি হলো একটা ছোট মেয়ে, আর একটা হলো তার বাবার বাচ্চা মেয়েটির জন্মদিনের দিন ওর সৎ মা ওকে আর ওর বাবাকে মেরে ফেলে। তান্ত্রিক বলল, ওই বাচ্চা মেয়েটাই আপনাদের মেয়েকে রোজ রাতে ছাদের ওই রুমটাতে নিয়ে যায়, আর ওর বাবা যে কিনা ওই সার্কাসের জোকার ছিল। আপনাদের দুইজনকে দেখে ভাবছে যে আপনারা তারা যারা কিনা ওই রাতে ওদেরকে মেরেছেন। অমর আর অনিতা বলল, আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা বেড়তে ছেড়ে যাব, আর থাকতে চাই না, আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। তখন তান্ত্রিক বলল যে অনেক দেরি হয়ে গেছে মা, এখন এ বাড়িতে থাকা আত্মারা তোমাদের আর কোথাও যেতে দেবে না, আর চলে গেলেও তোমাদের মেয়েদের সাথে সাথে বাচ্চা মেয়েটির আত্মাও যাবে। বাচ্চা মেয়েটির আত্মার সঙ্গে সাথে ওর বাবাও মা যাবে, মানে ওই যে আত্মাটা আপনাদের মারতে চাইছে। তখন এই কথা শুনে অমর অনিতা বলল, তাহলে কি হবে এবার? আমাদের কি আর কোনো উপায় নেই বাঁচা? কাঁদতে কাঁদতে অনিতা বলল, বাবা কিছু একটা করুন, আমাদের কি বাঁচার আর কোনো উপায় নেই। অমর বলল, তাহলে কি করব, আমাদের আর কি কোনো আশা নেই? তান্ত্রিক বলল, যা করার এই বাড়িতেই করতে হবে এবং অতি শীঘ্রই করতে হবে। তান্ত্রিক বলল, সামনের রবিবার ভূত চতুর্দশী, আমাদের ওই আত্মাটাকে ওই দিনই মেরে ফেলতে হবে। তান্ত্রিক বলল, আমি তোমাদের যা যা বলবো সব জিনিসটা আমাকে জোগাড় করে দিতে হবে। 7 দিন পর সেই শনিবার এলো। অন্ধকার রাত, মেঘের পেছনে লুকিয়ে গেল আকাশের সমস্ত তারা। অমরের বাড়ির দরজার বেল বাজল। অমর ভয়ে ভয়ে কাঁপো দরজাটা খুলল। দরজাটা খুলতে দেখল তান্ত্রিক এসে হাজির। তান্ত্রিক বলল, যেগুলো জোগাড় করতে বলছিলাম ওগুলো করেছে তো? অমরের স্ত্রী বলল, হ্যাঁ বাবা, সব কিছু জোগাড় রেখেছি, সবটাই জোগাড় আছে। তান্ত্রিক সব কিছু নিয়ে বসলো। হঠাৎ জোরে একটা দমকা হাওয়া উঠলো। বাইরের চারিদিকে বিদ্যুতের আওয়াজ, হঠাৎ বাড়ি থেকে চিৎকারের আওয়াজ, বাতাসে চোখে সব আগুন নেমে গেল। বাড়ির সমস্ত জিনিসপত্র কে যেন ছুঁড়ে মারছে। তখনকার রাত্রির দিনে 7 দিন রাত্রির মতো। তান্ত্রিক তাকে হঠাৎ আওয়াজ শুরু হলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সামনে থেকে একটি বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে আসছে। অমরের ওয়াইফ বলল, বাবা কোথায়, বাবা কোথায় তুমি? কোথাও দেখা যাচ্ছে না বাচ্চা মেয়ে, কোথাও দেখা যাচ্ছে না। বাচ্চা মেয়েটা সানিয়া আর সঞ্চিতার দিকে। অমরের ওয়াইফ অনিতা কোথা থেকে একটা হারকিন উড়ে এসে অনিতার মাথায় লাগলো। লাগার সঙ্গে সঙ্গে অনিতা এবং তার পরিবার বেহুঁশ হয়ে গেল। তারপর শোনা যায় যে ওই তান্ত্রিক অনিতার কিছু মনে নেই। যখন অনিতার চোখ খোলে, 2 মেয়ে যে সে শুয়ে আছে, আর 2 মেয়ের আর অমরকে গ্রামের বাড়িতে। তারপর অমর আর তার স্ত্রী ওইখানে আর কোনোদিন যায়নি।